নমস্কার, আমি ডক্টর নূপুর দাস, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। আজকে একটা ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চলেছি, সেটা হচ্ছে খুব কমন একটা মিসকনসেপশন যে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা যেটা গর্ভনিরোধক বড়ি হিসাবে আমরা চিনি, সেটা নিয়ে কিছু মিসকনসেপশন আছে। কিরকম মিসকনসেপশন? আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসেন যারা এসেই বলবেন, ম্যাডাম আমার খুব ব্লিডিং হচ্ছে, খুব পেটে ব্যথা হচ্ছে, অনেক দিন ধরে চলছে, কিন্তু আমি আগে একজন ডক্টরকে দেখিয়েছি, উনি আমাকে গর্ভনিরোধক বড়ি ব্যবহার করতে বলেছেন, কিন্তু আমি খাইনি। অনেকেই বলেন যে গর্ভনিরোধক বড়ি খেলে ক্যান্সার হয়, অনেক রকম সমস্যা হয়, বাচ্চা আসতে অসুবিধা হয়। তো এটা কি ঠিক? হ্যাঁ, এটা একদমই ভুল ধারণা। এই যে গর্ভনিরোধক পিল বা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এইটা আমাদের জন্য, গাইনোকোলজিস্টদের জন্য একটা ব্লেসিংস কেন? এই একটা ওষুধ আমরা একটা নয়, কম করে 20 থেকে 30টা রোগের জন্য ব্যবহার করতে পারি সেফলি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেফলি। এর সাইড এফেক্টস যদি বলেন, খুবই কম থাকে। এখন আজকাল অনেক রকম পিল বেরিয়ে গেছে, ইভেন খুব কম ডোজের অনেক পিল আছে যেগুলোর খুব কম সাইড এফেক্টস। তো এই গর্ভনিরোধক পিল আমরা যেখানে ব্যবহার করি, তার অনেকগুলোই কারণ থাকে। মোস্ট কমন কারণ হচ্ছে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং অথবা অতিরিক্ত রক্ত প্রস্রবণ মাসিকের সময়। তো সেই জন্য সেটাকে প্রিভেন্ট করার জন্য তো এই গর্ভনিরোধক পিল বা ওরাল কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল, এইগুলো আমরা অনেক কারণে ব্যবহার করি। প্রথমত, ফার্স্ট কারণ যেটা সবাই জানে, যে বাচ্চা না আসার জন্য ব্যবহার করা যেতে পারে। সেটা তো অবশ্যই একটা খুব ভালো গর্ভনিরোধক বড়ি, যেটার জন্য আপনি কম করে 2 থেকে 5 বছর যদি না আপনার খুব বেশি রক্তচাপ, উচ্চ রক্তচাপ থাকে, হাই ব্লাড প্রেশার বা সুগার খুব বেশি থাকে বা মাইগ্রেন থাকে, নিশ্চিন্তে আপনি 2 থেকে 5 বছর ইউজ করতে পারবেন। আর যদি আপনার খুব বেশি ব্লিডিং হয়, যে আপনার মাসিকের সময়, পিরিয়ডসের সময় 8-10 দিন ধরে পিরিয়ডস হচ্ছে, খুব পেটে যন্ত্রণা হচ্ছে, যেটাকে ডিসমেনোরিয়া বলা হয়, বা আপনার অনিয়মিত পিরিয়ডস হচ্ছে, মাসে 21 থেকে 35 দিন হচ্ছে নর্মাল পিরিয়ডস এর টাইম, তার থেকে যদি 21 দিনের আগে আপনার মাসে মাসে পিরিয়ডস হয়ে যায় বা 35 দিনের পার হয়ে যায় পিরিয়ডস হওয়ার জন্য, সেটাকে আমরা বলি যে নর্মাল রেঞ্জের মধ্যে পড়ছে না। তো সেই সবগুলোকে আপনি যদি রেগুলারাইজ করতে চান, সেটার জন্যও আমরা গর্ভনিরোধক পিল ব্যবহার করি। এটার নাম যদিও গর্ভনিরোধক পিল, বাট এটা একটা খুব ভালো ওষুধ, যেটার অনেক রকম সুবিধা আছে। কি সুবিধা আছে? সব থেকে বড় যে মিসকনসেপশন, যেটা অনেকদিন ধরে খেলে প্রেগনেন্সি আসে না, বরং উল্টোটা। যদি আপনার এন্ডোমেট্রিওসিস থাকে, যদি আপনার অনিয়মিত পিরিয়ডের সমস্যা থাকে, যদি আপনার পলিসিস্টিক ওভারির সমস্যা থাকে, তাহলে আপনি যদি গর্ভনিরোধক পিল 6 মাস বা 1 বছর ধরে ব্যবহার করতে থাকেন, পরবর্তীকালে আপনার বাচ্চা আসার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর কি কারণে আমরা ব্যবহার করতে পারি? যদি আপনার গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস, গ্রেড 3 এন্ডোমেট্রিওসিস বা খুব পেইনফুল পিরিয়ডস যেটা হয়, সেটা হয়, তখন কিন্তু আমরা 3 to 6 মান্থসের কোর্স অনেক সময় দিই। যদি কোনো ওভারিয়ান সিস্ট বা কিছু না থাকে, যেমন এন্ডোমেট্রিয়াল সিস্ট বা কিছু, তখন 3 থেকে 6 মাসের জন্য যদি পিল দেওয়া হয়, তাহলে কিন্তু এই পেইন অনেক অনেক কমে যায়। কিন্তু যদি ওভারিয়ান সিস্ট থাকে, তখন কিন্তু আমাদের অনেক সময় আরো বেশি দিনের জন্য এই পিলটা দিতে হয়, এবং এর সাইড এফেক্ট খুবই কম। বারবার করে এটাতেই আমি এই জন্য বলছি, কারণ লোকের খুব ভুল ধারণা এটাই থাকে যে আমি এতদিন ধরে খাবো, আমার অনেক রকম সমস্যা হতে পারে, আমার ক্যান্সার হয়ে যেতে পারে, কিন্তু ভুল ধারণা। ক্যান্সারের চান্স, কিছু কিছু ক্যান্সারের চান্স কিন্তু এটা কমায়। কি ধরনের ক্যান্সারের চান্স কমায়? এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের চান্স এটা কমায়, ওভারিয়ান ক্যান্সারের চান্স কমায়, আর কিসের চান্স কমায়? কোলোরেক্টাল ক্যান্সার
তার কিন্তু চান্স কমায়। কোলোরেক্টাল ক্যান্সার মানে আমাদের কোলন এবং রেকটামের যে ক্যান্সার, মানে খাদ্য নালীর নিচের অংশের যে ক্যান্সার হয়, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কমিয়ে দেয়। হ্যাঁ, একটাই ব্যাপার আছে, যেটা হচ্ছে খুব কম পরিমাণে একটা চান্স থাকে যে আপনি যদি 5 বছরের বেশি পিলের মধ্যে থাকেন, ব্রেস্ট ক্যান্সারের চান্স কিছুটা বাড়ায়। কিন্তু এটা মনে রাখতে হবে যে ব্রেস্ট ক্যান্সারের চান্স যে বাড়িয়ে দিচ্ছে সেটা কিন্তু মানে ফর লাইফ টাইম নয়। আপনি যদি বন্ধ করে দেন পিলটা, তাহলে কিন্তু সেই চান্সটা আবার কমে যাবে। মানে আগে আপনার নর্মালি যা চান্স ছিল, আপনি যদি মেডিসিন বন্ধ করে দেন, সেই একই রকম ভাবে আবার চান্সটা কমে যাবে। আর ব্রেস্টের যে অন্যান্য সমস্যাগুলো, যেগুলো বিনাইন ব্রেস্ট ডিজিজ, মানে ক্যান্সার নয় কিন্তু অন্যরকম কোনো ব্রেস্টের সমস্যা হচ্ছে, সেইগুলোর জন্য কিন্তু আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করি। আরো ডিটেলস আমরা পরে আলোচনা করব, আর এটুকুই থাক। তাহলে লাস্ট সামারাইজ করলে এটাই দাঁড়াচ্ছে যে আপনি যখনই কোনো ডক্টরের চেম্বারে যাবে, তিনি যদি আপনাকে কোনো গর্ভনিরোধক পিল প্রেসক্রাইব করেন, আপনি কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন। এটার জন্য আরেকটা যেটা ধারণা যে আমাদের ওজন খুব বেড়ে যায়, এটা কিন্তু খুব একটা সঠিক নয়। খুব কম পরিমাণে ওজন বাড়ে কিছু কিছু গর্ভনিরোধক পিলের ক্ষেত্রে, আবার কিছু কিছু পিল আছে যেটাতে কিন্তু আমাদের ওজন কমিয়েও দেয়। সুতরাং নেক্সট টাইম থেকে আপনি নিশ্চিন্তে খেতে পারেন গর্ভনিরোধক পিল বা ওরাল কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল। নমস্কার, থ্যাংক ইউ।